দর্শক, আমরা উপস্থিত হয়েছি ঢাকা বিমানবন্দরে। যে ভয়াবহ আগুন লেগেছে সেটা আসলে আগুনের সূত্রপাত হয় দুপুর 2:30টা থেকে। এখন পর্যন্ত আগুনের লেলিয়ান শিখা এভাবেই ছড়িয়ে পড়েছে, কালো ধোঁয়ায় আশেপাশের এলাকাগুলো সয়লাব হয়ে গেছে। মানুষ এসছে দূর দূরান্ত থেকে দেখতে, এবং ফায়ার সার্ভিসের ঢাকার আশেপাশের সকল ইউনিট কিন্তু এই আগুন নেভাতে এসছে। এখনও কিন্তু সেই আগুনের নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসটা। আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটাও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং দেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আমাদের বাংলাদেশের যে সম্পদ, সেই সম্পদ কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে সম্পদগুলি এসছিল বিদেশ থেকে বিভিন্নভাবে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য, জনমানুষের জন্য কিন্তু এই সম্পদগুলো এসছিল। যা আমদানি করা হয়েছিল, একটি কিঞ্চিত পরিমাণ সম্পদও হয়তো বাঁচবে না, সব কিন্তু শেষ হয়ে যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও আমরা জানতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এবং এই আগুন আসলে কতক্ষণ নাগাদ নিভানো সম্ভব হবে সেটা কিন্তু আসলে এখন বলা যাচ্ছে না, কারণ সেই দুপুর 2:30টায় আগুন লাগার পরে কিন্তু 8-10টি ইউনিট আসে, তারা চেষ্টা করে, এবং 36টি ইউনিট একসঙ্গে কাজ করেও সেটা পারে নাই। এবং আমরা একের পর এক দেখছি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে নিরলসভাবে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য হলেও একটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমরা আশা করি। এবং আমরা এই ধোঁয়ার মধ্যে থেকেও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই বিমানবন্দরে অবস্থান করছি। এবং বিমানবন্দরের এই আগুনের যে লেলিহান শিখা, যে ভয়াবহতা, সেই ভয়াবহতা আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য এসছি। এবং আপনারা এই ভয়াবহতা দেখুন, এবং আমাদের দেশের যে সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেটার জন্য শেয়ার করুন প্লিজ।